উদ্বোধনের মাধ্যমে এই আবাদতখানাটি যাতে এগিয়ে যায়, আমি মনে করি সমাজের সর্বস্তরের মানুষ এখানে সহযোগিতা করবে। আমরা সরকারের তরফ থেকেও কতটুকু সাহায্য করা যায় সেটার জন্য আমরা করবো, ইনশাল্লাহ সেটা করব। এবং আমি বিশ্বাস করি এই ধরনের মানুষের উদ্যোগের ফসল ফলে এই এলাকাটার আরো ডেভেলপ হবে এবং এই এলাকা নিয়ে আমাদের ভবিষ্যৎ আরো অনেক পরিকল্পনা আছে। এখানে একটা ব্রিজ হবে, ব্রিজের মাধ্যমে এলাকাটা একটা পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রম করে এগিয়ে যাচ্ছি, আগামী দিনে এটার ফল জনগণ যারা উদ্যোক্তা তাদেরকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মাননীয় এমপি সাহেবকে অনুরোধ করবো যে এই এলাকার যেন একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে গেছে, এটা গোলাপগঞ্জের একটা অংশ, এটা বোঝা যায় না। তো আমরা মাননীয় সদস্য এই এলাকার উন্নয়নের জন্য গোলাপগঞ্জে বিএনপির কাজ করে যাচ্ছেন। আমি বলবো যে অগ্রাধিকার ভিত্তিতে যাতে এই রিমোট এরিয়াগুলোতে মানুষের জন্য যোগাযোগের ব্যবস্থা উন্নত করা যায়। কুশিয়ার একটা ব্রিজের পরিকল্পনা খাম চলে আগুয়ে গেছে ইনশাল্লাহ, যেন সরকারের যেন সাফাই পারবো। কারণ ব্রিজ করতে হইলে মাটির সয়েল টেস্ট করা লাগে, নদী শাসন করা লাগে, নদীর বাঁক দেখা লাগে, গ্যাপ দেখা লাগে, কানেক্টিং রোড দেখা লাগে। এটা সবটা বিবেচনা করিয়া সরকারের যেন স্থান নির্ধারণ করবো, ব্রিজের টেকনিক্যাল কমিটি অনুমোদন দিয়ে দিব। এবং ব্রিজের লিয়ে আপনারা কেউ দয়া করিয়া কোনো ধরনের মতদ্বৈততা না আনি, আপনারা ইউনাইটেড থাকুক। ব্রিজ হইলে উপকার সব জায়গাতে হইব। এটা ব্রিজ হইলে আপনি ডাইন সাইডে যাইতে গেলে যে সময় দেখবো, বাম সাইডে গেলে ওই সময় দেখবো, বা হয়তো 5-7 মিনিট প্লাস মাইনাস, কিন্তু ইনশাআল্লাহ সবই শুভাঙ্গ উপভোগ করে। সাহেব বিএনপির স্পেন শাখার নেতা এবং আমাদের আন্দোলন সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যিনি বিভিন্নভাবে স্পেন থেকেও আমাদের নেতা কর্মীদেরকে সহযোগিতা করেছেন। বিগত নির্বাচনে উনি নিজে উপস্থিত থেকে এই এলাকার মানুষের ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে উনি অনেক কষ্ট করেছেন। উনারই পারিবারিক উদ্যোগে শুকুর আলী, ইউসুফ আলী সহ আরো তাদের ভাইয়া পরিবারের সবার উদ্যোগে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এটার মাধ্যমে মাদ্রাসা এবং এতিমখানা, এখানে যেসব এতিমরা পড়ালেখা করবে বা এখানে থাকবে, তাদের জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের জন্য আমি তাদের পরিবার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গোলাপগঞ্জে সফর আলী হাফিজিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর সম্পন্ন। জিবি সময় থেকে সাদিকা। সিলেট ৬ আসনের সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আধুনিক যুগে মানসম্মত শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে এই মাদ্রাসা ও এতিমখানাটি ভবিষ্যতে এই এলাকার শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। শনিবার ৪ জুলাই দুপুর ১টায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ২ নং ওয়ার্ডে মরহুম সফর আলীর পুত্র স্পেন প্রবাসী শুক্কুর আলী ও ইউসুফ আলীর অর্থায়নে নির্মিত মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারে এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা সফর আলী হাফিজিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানাটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। এ বিষয়ে স্পেন প্রবাসীর বড় ভাই আলিমউদ্দিন বলেন, আদর্শিক সমাজ বিনির্মাণ করতে হলে কোরআন ও সুন্নাহ তথা দ্বীনী শিক্ষা প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখে আমার সহোদর ভাইয়েরা দ্বিতলা বিশিষ্ট মাদ্রাসা ও এতিমখানাটির নির্মাণ করতে সকলের সহযোগিতা চাচ্ছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিনউদ্দিন এস এ রিপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন,
সিলেট জেলা যুবদলের সহ গ্রাম বিষয়ক সম্পাদক সাগর আহমদ মন্টু, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সাইদ আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আখতারুজ্জামান হানিফ, রুহেল আহমদ ধারা খান, আব্দুর রাজ্জাক আব্দুল মালিক খান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম এ সামাদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল ইসলাম গেদা, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আলিম উদ্দিন, কাজী বেলাল মখতার আলী, শাহজান মিয়া, সাবেক মেম্বার মানিক মিয়া, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের যুগ্ম সম্পাদক মারজান আহমদ, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিলেট ৬ আসনের সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জিবি সময় থেকে সাদিকা।